চর মেরেছে, আল্লাহর পয়গম্বরের দিকে পাথর নিক্ষেপ করেছে, কিন্তু পয়গম্বর আমার একবারের জন্য বেদিন আর বেঈমানদেরকে লক্ষ্য করে আল্লাহর কাছে দুহাত তুলে বদদুয়া করেন নাই। নবী আমার তাদের হেদায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করেছে, ওগো আল্লাহ আমার মক্কাবাসীরে তুমি হেদায়াত দিয়া দাও, মক্কার মানুষগুলোকে তুমি মুসলমান বানায়া দাও। এমন দয়ার নবী, মায়ার নবী আমার বেঈমানদেরকে দাওয়াত করে খানা খাওয়ায়া দিয়েছেন। বেঈমানদের প্রতি রাসূলুল্লাহর কোনো ক্ষোভ ছিল না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এজন্য পয়গম্বর আমার ডাক দিয়া কয়, নবীর কাছে প্রশ্ন করা হলো, ওগো নবীজি আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের ভিতরে কোন কাজটি উত্তম? নবী আমার ডাক দিয়া কয়, কলা তুতিমুত তাআম ওয়া তাকরাবুস সালাম ইল্লা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবী আমার কয়, ইসলামের ভিতরে যেটি উত্তম কাজ, এক নাম্বার হলো তুমি ক্ষুধার্ত মানুষদেরকে খানা খাওয়ায়া দাও। ক্ষুধার্ত মানুষদেরকে খানা খাওয়ায়া দিতে হবে। পয়গম্বরের গুণটা ছিল, নবী আমার বেঈমানদেরকেও মেহমানদারি করতেন। রাসূলুল্লাহর সিরাতের ভিতরে এসেছে, এক রাত্রিতে পয়গম্বরের কাছে এক বেঈমান বেদিন কাফের ক্ষুধার্ত অবস্থায় চলে আসলো। নবী আমার বললেন, তুমি আজ রাতে আমার বাড়ির মেহমান হয়ে যাও। পয়গম্বরের মনটা কত বড় ছিল, নবীর মেহমান হয়ে গেলেন একজন কাফের, বেঈমানের মেহমানদারি করালেন। নবী আমার সাধ্য অনুযায়ী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা মেহমানের যেন কমতি না হয়, ত্রুটি না হয়, মেহমানের সম্মানে যেন চুল পরিমাণ হানি না হয়, পরিপূর্ণ পূর্ণাঙ্গ ভাবে মেহমানের মেহমানদারি করতে হবে। নবী আমার মেহমানটারে বেঈমানটারে রাতের বেলা খানা খাওয়ায়া দিয়া আল্লাহর পয়গম্বর মেহমানটারে মেহমান খানার ভিতরে থাকার জন্য জায়গা দিলেন। মেহমান ঘুমায়া গেল, নবী আমার ঘরের ভিতরে চলে গেলেন। রাত যখন গভীর হয়ে যায়, বেঈমানের পায়খানা পেশাবের যখন শব্দ দেয়, গভীর রজনীতে বেঈমান কাফের দরজা জানালার খোঁজ পেলেন না। আজ তো অনেক হারিকেন বাতি, অনেক বৈদ্যুতিক বাল্বের কোনো অভাব নাই, কিন্তু ১৫০০ বছর পূর্বে এমন বৈদ্যুতিক কোনো ব্যবস্থা ছিল না, এমন হ্যাসাকের কোনো ব্যবস্থা ছিল না, এমন মোমবাতির কোনো ব্যবস্থা ছিল না। প্রিয় বাবারা আমার, আগুন জ্বালায়া তারা অন্ধকারটারে দূরভীত করতেন আলো দিয়া। পয়গম্বরের মেহমান বেঈমান উনি যখন দরজা জানালা খুঁজে পেলেন না, বিছানা বালিশ ভরায়া দিলেন। বিছানা বালিশ ভরায়া দিয়া ফজরের আজান যখন হয়ে যায়, নবী আমার ঘর থেকে কামরা থেকে বের হয়ে গেলেন। পয়গম্বর মক্কা মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারার নবী আমার, আমিনার দুলাল নবী আমার, দুজাহানের সরদার নবী আমার মসজিদে নববীতে চলে গেলেন। ফজরের নামাজ আদায় করছেন নবী। এমন সময় যখন সকাল হয়ে গেল, সূর্য ওঠার পূর্বেই দেখবেন একটু লাল লাল আলোর ভাব হয়। যখন সূর্য উঠবে, বাহিরে থেকে ঘরের ভিতরে যখন একটু আলো প্রবেশ করেছে, বেঈমান রাত্রিবেলা পেশাব পায়খানা করে নবীজির বিছানা বালিশ গুলো ভরায় দিয়েছে। ইহুদি মনে করলো হয়তো নবী ঘরের ভিতরে এসেছে, আমাকে চরম শাস্তি দিবে। নবী আমার আসলে আমাকে হয়তো বেয়াদব বলে গালি দিবে, হয়তো নবী আমারে দেখে মারতেও পারে। এজন্য বেঈমান নবী নামাজ থেকে ফিরে আসার পূর্বে ঘর থেকে বের হয়ে চলে যায়। পয়গম্বর যখন ফজরের নামাজ শেষ করলেন, ফজরের নামাজ শেষ করার পরে নবী আমার আগেই যাচ্ছেন মেহমান খানায়। আমার মেহমান কোথায় গেল? নবী আমার যখন ঘরের কাছে আসলেন, কামরার কাছে আসলেন, মেহমান খানার দরজা খোলা, নবী আমার মেহমান খানার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে নবী দেখলেন মেহমান ঘরের ভিতরে নাই। নবী আমার কান্না শুরু করে দিলেন, আহারে মেহমানটা গেল কোথায়? মেহমানের খোঁজ কোথায় গেলে পাবো? পয়গম্বর যখন বিছানার কাছে চলে গেলেন, বিছানার কাছে যাওয়ার পরে পয়গম্বর দেখলেন বেঈমান কাফের
পেশাব পায়খানা করে পুরাপুরি বিছানা বালিশ মাখায়া দিয়েছে। নবী আমার কান্দে আর ডাক দিয়া কই, আরে মেহমানটা মনে হয় রাত্রি বেলায় কত কষ্ট পেয়েছে, পেশাব পায়খানা বিছানা বালিশে করেছে, এজন্য হয়তো মেহমান ভয়ে পলায়ন করেছে। নবী আমার এগুলো তুললেন, নিজ হাতে বাগিয়ে আনলেন। বেঈমান কাফেরের পেশাব পায়খানা গুলো রাসূলুল্লাহর মেহমান খানার চাদর, রাসূলুল্লাহর মেহমান খানার বালিশ, নবীজির কম্বল, এগুলো নিজ হাতে তিনি পরিষ্কার করতেছেন। আর নবীজি হাওমাও করে কান্দে, আর মেহমান মনে হয় কত কষ্ট পেয়েছে, মেহমান কোথায় গেল? ওদিকে বেঈমান পালিয়ে দূরে চলে গেলেন না। বেঈমান ও নবীজিকে পরীক্ষা করার জন্য একটা গাছের আড়ালে দাঁড়ায় আছে। বেঈমান যখন দেখলেন নবীজি আমার নিজ হাতে পরিষ্কার করে তার পায়খানা, আর চোখ দিয়া পানি দর দর করে পড়ে যায়। বেঈমান এক মুহূর্তের জন্য চুপ থাকতে পারলেন না। বেঈমান কানটা লাগায় দিলেন, বলে দেখি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলে, আর কান্না করে। বেঈমান যখন কানটা লাগায় দিলেন, নবী তখন কয়, মনে হয় মেহমান কষ্ট পেয়েছে, মেহমান কোথায় গেল, কোথায় গেলে মেহমানকে পাওয়া যাবে? নবী আমার কয়, মেহমানের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। জোরে কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে দেখবেন মেহমান বাড়িতে আসলে মেজাজটা বড় খারাপ, এমন বেকুব মানুষ, জোরে বলেন আছে না নাই? প্রিয় বাবারা আমার, নবী বলেন মেহমান যখন বাড়িতে আসে বরকত নিয়ে আসে, যখন বাড়ি থেকে চলে যায় আল্লাহর রহমত বাড়িতে রেখে চলে যায়, খুশি হয় কোন? আল্লাহু আকবার। ইয়াদো মে তেরে सबका भुला दूं, कोई ना मुझका याद रहे, सब खुशियां को आग लगा दूं, खानाए दिल आबाद रहे, अब तोड़ा गए बस तारों में आखिर फिर दे ज़बा आई मेरे इला, पढ़ें ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जबान से कोन साल्लाल्लाहु। प्रिय बाबारा আমার, নবীর অন্তরে কত দয়া, বিশ্ব নবীর কলিজায় কত মায়া। পয়গম্বর নিজ হাতে পরিষ্কার করে বেঈমানের পেশাব, কাফেরের পায়খানা নবী আমার পানি এনে ধুয়ে দিচ্ছেন, আর চোখের ভিতরে কান্না। নবী আমার ডাক দিয়া কয়, মেহমান না জানি কত কষ্ট পেয়েছে। ওদিকে বেঈমান গাছের আড়াল থেকে সবটুকু দেখে ফেললেন, এক মুহূর্তের জন্য চুপ থাকতে পারলেন না। এক দৌড়ে নবীজির কদম মুবারকে পড়ে গেলেন, নবীর কদম জড়িয়ে ধরে বুকের সাথে জড়িয়ে নিয়ে কান্দে, হাউমাউ করে কান্দে, আর ডাক দিয়া কয়, ওগো নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমারে চিনতে ভুল করে ফেলেছিলাম। পেশাব পায়খানার চাপ যতটুকু দিয়েছে, কিন্তু আপনারে পরীক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে নিজ হাত দিয়া বিছানা বালিশ মাখায়া দিয়েছি। ওগো নবীজি, একবারের জন্য মন খারাপ করেন না। ওগো প্রাণের নবী, মায়ার নবী আমার, একবারের জন্য আপনি রাগান্বিত করেন না, নিজ হাতে পরিষ্কার করে দিলেন। নবীকে যখন এমনি ডাক দিয়ে কয়, ওগো নবীজি, অন্যায় করেছি, অপরাধ করেছি, মাফ করে দাও। নবী আমার ডাক দিয়া কয়, বেঈমান ইহুদি তুমি হলে কি হবে? কাল রাতে তুমি আমার বাড়ির মেহমান ছিল, যদি রাত্রি বেলায় রাত কাটাতে তোমার কষ্ট হয়, আমি নিজে আল্লাহর পয়গম্বর হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়, এ বেঈমান তোমার কাছে ক্ষমা চাই। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, বিভীষিকাময় দিনে, ওই এক আল্লাহর কাছে মানুষগুলো যেদিন দাঁড়ায় যাবে, সমস্ত মানুষের জবানে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, ওই দিন তুমি আমারে আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া দিও না। বেঈমান বলে, যেই নবীর চরিত্র তো ভালো, ঘর বাড়ি পায়খানা করে মাখা দিলে মন খারাপ করেন না। যেই মানুষের আদর্শ এত উচ্চ, আমার আল্লাহ রাব্বুল আলামিন
এজন্য কোরআনুল কারীমের ভিতরে নবীর আদর্শের কথা বললেন। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার মেরে ডান হাত তুলে কোন মারহাবা, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এমন ইয়াতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন ইয়াতিম নবী আমার, ওরে মাতা পিতা নাই যে তাহার। এই নবীরই প্রেমে সবাই পাগল হও না, এই নবীজির প্রেমে সবাই পাগল হও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। কলিজার টুকরা বাবারা, প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা, ইয়ে কলিজার টুকরা নগর কুসুম্বীর আম্মারা, ইয়ে কলিজার টুকরা বোন নজর করে শোনো, আমার নবীর চরিত্র কেমন ছিল আর আমার চরিত্র কেমন, আমাদের চরিত্রগুলো কেমন। নবীর আদর্শে আমাদের চরিত্রগুলো গঠন করতে হবে। এজন্য আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আমার নবীর মধ্যে তোমাদের জন্য, অর্থাৎ দুনিয়ার যত মানুষগুলো শেষ নবীর উম্মত হবে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, শেষ নবীর যতগুলো উম্মত আছে তাদের সকলের জন্য আমার প্রিয় নবীকে আমি আদর্শ হিসাবে দুনিয়াতে পাঠাই দিলাম। খুশি হয়ে কোন আল্লাহু আকবার। কার আদর্শে জীবন গঠন করেন? যুবকেরা নবীর আদর্শে আদর্শিত হতে চায় না। যুবকেরা চুল কাটে, কিভাবে মেসি চুল কাটে, কিভাবে শাকিব খান চুল কাটে। জোরে কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে যুবকেরা গলার ভিতরে চেন লাগায় দিয়া তিন মাথার মোড়ে গানও গায়, কয় তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। জোরে বলেন ঠিক কিনা? এরকম বলা যাবে না, বলতে হবে আল্লাহ তোমাকেই চাই, আল্লাহ তোমাকেই চাই, তুমি ছাড়া জীবনে আর কেহ নাই। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য প্রিয় বাবারা, নবীর আদর্শে আদর্শিত হওয়া লাগবে। আমার নবীর চরিত্র কেমন, নবীর সিরাত খুনুন, নবীর জীবনী খুনুন, আপনার গানের তালা খুলে যাবে। কত বেঈমান দুনিয়াতে ছিল রে, আল্লাহর কোরআনুল কারীমের ভুল ধরতে এলো। কোরআনের ভুল ধরা তো দূরের কথা, নিজের জীবনের হাজার হাজার কোটি কোটি ভুল ধরা পড়লো, কোরআনের কাছে আত্মসমর্পণ করে মুসলমান হলো। এমন লক্ষ লক্ষ নাস্তিক ছিল, আমার নবীর জীবন আদর্শের ভুল ধরতে এলো। নবীর সিরাতের কিতাব, নবীর জীবনের কিতাব যতগুলো পড়লো, নবীর জীবনের ভুল ধরা তো দূরের কথা, নিজের জীবনের ভুলটা ধরে সংশোধন হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এমন মানুষ জোরে বলেন পৃথিবীতে আছে না নাই? কথা বলেন আছে না নাই? প্রিয় বাবারা আমার, বেঈমানকে নবী ডাক দিয়া কয়, ও বেঈমান, তুমি কাফের হলে কি হবে? তুমি আমার বাড়ির মেহমান, যদি রাত্রি বেলায় কষ্ট পাও আমি নবীরে তুমি ক্ষমা করে দিও। আরে নবীর মনে কত দয়া, নবীর মনে কত মায়া, নবীর কলিজাটা কতখানি প্রসার ছিল। বেঈমান ডাক দিয়া কয়, ওগো নবীজি, আবু জাহেল আপনার বিরুদ্ধে কত কটু কথা বলল, ওগো নবীজি আপনার কোরআনের কত বিরুদ্ধাচরণ শুনলাম, আমার আপনার জীবন চরিত্র নাকি খারাপ। আবু জাহেল কয়, আপনি নাকি খনি। ওগো নবীজি, আজ আপনার পরিচয় পেলাম, মা বাবার কাছে বোঝাপড়া করার জন্য যাব না, আমার নেতা আবু জাহেলকে বলার জন্য যাব না, আপনার জীবন চরিত্র দেখার পরে মুগ্ধ হয়েছি, আপনার মেহমানদারিতে আপ্যায়নে খুশি হলাম। আপনার হাতটা বাড়ায়া দেন, বরকতের হাত, মুজিজার হাতটা বাড়ায়া দেন, আর এক মুহূর্তের জন্য দেরি করতে চাই না, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি মেহমান হয়ে যেতে চায়। খুশি হয় কোন সুবহানাল্লাহ।
দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলেই হাজার মানি, কাঁদিলেই মুক্তা ঝরে। আল্লাহ যার বন্ধু, ওরে আল্লাহ যার সাথে, তার নেই ভাবনা, হৃদয় মাঝে কাবা, নয়নে মাদিনা। দে দে পাল তুলে দে, বলেন পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। নারায়ে তাকবীর। কলেজার টুকরা বাবারা রাগ করলেন নাকি? রাগ করলেন নাকি? কথা কয় না। আর 2-1 মিনিট বললে কি রাগ করবেন? বেজার হবেন? খুশি হয়ে কোন মারহাবা, মারহাবা বলে আবার যদি বলেন মারহাবা ভাতিজা দাও খাবা, খাবারের আয়োজন নাই। গরু তো আপনারা জবাও করেছেন, ইচ্ছা মতো বাড়িতেই নিজ দায়িত্বে খেয়ে নিবেন। খুশি হয় কোন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বাবারা নজর করো, সময় অল্প, করা যাবে না বাজে গল্প। যাতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষগুলো শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার গোলামেরা, আল্লাহ এখানে আমানু বলে ইমানদার বান্দাদেরকে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া ইমানদার বান্দারা, উস্তাঈনু, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ওই এক আল্লাহর কাছে সাহায্য চাইবেন। কোনো মাজারে চাওয়া যাবে না, কোনো বাজারে চাওয়া যাবে না, কোনো গাছের কাছে নয়, কোনো ভণ্ড বাবার কাছে নয়, কোনো ল্যাংটা পীরের কাছে নয়, খাতা পীরের কাছে নয়, গাজা পীরের কাছে নয়। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? মাঝে মাঝে ফেসবুক খুললে দেখা যায় বিভিন্ন ভণ্ডের ভণ্ডামি। এক ভণ্ড ডাক দিয়া কয়, মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জানে, গলায় রশি টাঙ্গায়া ধীরে ধীরে টানে, হিমহে এই হিমহে, এটা নাকি জিকির? জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিকির করতে হলে একমাত্র আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির কোরআনুল কারীমের মধ্যে জোরে কোন আছে না নাই? আমার আল্লাহর নামের অভাব নাই। কত নাম নিবেন আল্লাহ? আল্লাহর 99টা গুণবাচক নাম। নবী আমার ডাক দিয়া কয়, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর কয়, হযরত আবু হুরায়রা হাদিসের রাবী, তিনি বলেন, নবীর জবানে শুনেছি, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান, আল্লাহর 99টি গুণবাচক নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর গুণবাচক নামগুলো কণ্ঠস্থ করবে, আল্লাহ ওই ব্যক্তিরে বিনা হিসাবে জান্নাত দিবে। কিন্তু আল্লাহর গুণবাচক নাম খুঁজে পাই না। কই খোদার আর এক নাম কৃষ্ণ কেন গো, জলের আর এক নাম পানি। জলের নাম পানি ঠিক আছে, কিন্তু আল্লাহর নাম কসমিন কালেও কৃষ্ণ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? পাগলে কই আকাশের আর এক নাম হলো কেন আসমান, এগুলো ঠিক আছে। কই শ্মশানের আর এক নাম গোরস্থান, ঠিক আছে না নাই? কিন্তু গোড়াতেই ভেজাল পাকিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কই আকাশের আর এক নাম হলো কেন আসমান, শ্মশানের আর এক নাম গোরস্থান, পৃথিবীর আর এক নাম দুনিয়া কেন গো, জলের আর এক নাম পানি, খোদার আর এক নাম কৃষ্ণ কেন গো, জলের আর এক নাম পানি। কোন নামে তোমায় ডাকলে দাও সারা, ও দয়াল জানি না আমি, জলের আর এক নাম পানি। এই বেটা বাউল রে বলল, আল্লাহর কোরআনুল কারীম খোল। এই বাউলকে বলবো কোরআন খোল। আল্লাহর গুণবাচক নাম আছে। প্রত্যেক ফজরের নামাজের পরে সূরা হাসর তেলাওয়াত করা হয়। এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, লাহুল আসমাউল হুসনা, এ বান্দা
উপরে যেই নামগুলো পড়লা খেয়াল রেখো, এগুলো কিন্তু আমি আল্লাহর গুণবাচক নাম। আমার গুণবাচক নাম যদি আত্মস্থ করো, কণ্ঠস্থ করো, এমনকি গুণবাচক নাম মুখস্থ করলে তো জান্নাত পাবাই। সূরা হাসরের 3 আয়াত যদি কেউ তেলাওয়াত করে, ফজরে তেলাওয়াত করবে, 70 জন ফেরেশতা সারাদিন তারে পাহারা দিবে। আবার মাগরিবের পরে পড়বে, সারা রাত তারে 70 জন ফেরেশতা পাহারা দিবে। কোন ডাকাতে তার ক্ষতি করতে পারবে না। নারায়ে তাকবীর। তাইলে সাহায্য চাইলে নামাজের মাধ্যমে চাইতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ বান্দা দুইটা হাতিয়ার দিয়া দিলাম, দুইটা হাতিয়ারের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবা। 1 নম্বরে হলো সালাত, 1 নম্বরে হলো নামাজ, 2 নম্বরে হলো ধৈর্য। ধৈর্য ধারণ করবেন আর নামাজ পড়বেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। চাইতে দেরি, আল্লাহ আপনারে দিতে 1 মুহূর্তের জন্য দেরি করবেন না। খুশি হয় কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। প্রিয় বাবারা, কথাগুলো কি বোঝা যায়? এই কথাগুলো কি বোঝা যায়? ভাঙ্গা ভাঙ্গা কোনটা বলতেছি, গলার খুব ব্যথা। কয়েকদিন যে কি যে পেরেশানি আর দৌড়াদৌড়ি আমার উপরে দিয়ে গেছে আমি জানি। তারপরেও কিছু কিছু মানুষের কাছে আমি ভালা না। আমিও ঘোষণা দিয়েছি, আমি তো ভালা না, তুমি ভালা লইয়াই থাইকো। জোরে বলেন ঠিক কিনা? ওরা বলে এত ছোট একজন মানুষ, এই হুজুর, পিসকি হুজুর এত বড় এক মজমা লাগালো, কেমনে লাগায়? মসজিদে দান দিতে চায় না, ওর ওয়াজে দেয় কেন? বেটা, ওয়াজের টাকাতে অবশ্যই মানুষ দান দিবে, এখানে আমারে মহব্বত করে সবাই। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, সাইড থেকে তোমরা কাউন্টার দিলে হবে না। প্রত্যেক বছর জোরে বলেন কোরআনের মজমা লাগবে কি লাগবে না? এ সাহায্য করবেন তো ইনশাআল্লাহ? জান দিতে রাজি, মান দিতে রাজি, কোরআনের মাহফিল বন্ধ হতে দিব না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? প্রিয় বাবারা আমার, তাইলে সাহায্য চাইলে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে দেয়? আল্লাহর কাছে নামাজ পড়লে যে আল্লাহ সাহায্য করে, তার উত্তম দৃষ্টান্ত, উত্তম প্রমাণ আপনাদেরকে দিয়া যাব। নবী আমার কোন এক জায়গা থেকে যখন ফিরছিলেন, দেখেন নামাজের ভিতরে কেমনে আল্লাহর রহমত, কেমনে আল্লাহর মদদ আসে। আর এক আল্লাহর কাছে যারা হাত বাড়ায় দেয়, আল্লাহ তাদেরকে কেমনে সাহায্য করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেমনে তার আসমান থেকে রহমত পাঠায় দেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী আমার যখন মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিলেন, নবী আমার মদিনাতুল মুনাওয়ারায় রওনা দেওয়ার পরে গভীর রাত লেগে গেল। নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়া কই, এই রাত্রিতে আর ফিরা যাবে না, এই মরুভূমির ভিতরেই তাবু গাড়ো, এখানেই রাতটা পার করব, তারপরে আমরা বাড়িতে চলে যাব সকালবেলা। কিন্তু হুঁশিয়ার হয়ে যাও, সতর্ক হয়ে যাও, সকলেই ঘুমালে কিন্তু চলবে না। আমাদের মুসলমানদের জয় হলো, বেঈমানদের পরাজয় হয়ে গেছে। বেঈমানগুলো আমাদের দিকে রাগান্বিত হয়ে উৎপেতে আছে, সুযোগ বুঝে কিন্তু আমাদেরকে হত্যা করার চক্রান্ত করবে। অতএব দুজন করে দাঁড়ায় যাওয়া। নবী আমার ডাক দিয়া কয়, এ সাহাবা শোনো শোনো গো, আমি নবী তো কি হয়েছে? দুজন পাহারা দেওয়ার পরে আমি দয়ার নবী, মায়ার নবীকে ডেকে দিও, ঘুম থেকে জাগ্রত করে দিও। আমি নবী নিজে তোমাদের পাহারাদার হব, আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত গুজার করো, আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের জন্য পাহারাদার নিযুক্ত হয়ে যাব। সাহাবারা হাউভাউ করে কান্দে, কই নবীজি আপনি কেন পাহারাদার হবেন? নবী আমার ডাক দিয়া কই, এ সাহাবারা শোনো শোনো, কিয়ামতের দিন যেদিন মুসিবতের দিন হবে, আর যদি পাহারা না দিই তাহলে কিয়ামতের দিনে আমার আল্লাহর কাছে মুখটা কেমন করে দেখাবো? আমার আল্লাহ যদি কয়, ও মুহাম্মদ, সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত গুজার করলো, তুমি কেন ঘুমায় গেলা? আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। অতএব দুজন দাঁড়াও, রাত গুজার করো, 1 ঘন্টা জেগে থাকো, তারপরে আমি নবীকে দাঁড় করায়া দিও। দুজন সাহাবা দাঁড়ায় গেলেন, নবী সহ বাকিগুলো ঘুমায়া পড়লেন।
ইয়ে কলিজার টুকরা নগর কৌশম্বী বাসী নজর করো, কলিজার টুকরা আব্বারা প্রাণ ভরে আলোচনাগুলো শ্রবণ করো। এ কলিজার টুকরা মা দেখো সাহাবাদের নামাজ কেমন ছিল, কিন্তু নগর কৌশম্বীর অনেক মা বোনেরা আছে নামাজের নিয়ত বেঁধেছে, মুরগিতে ঘরের ভিতরে ঢুকেছে, বাড়ির ভিতরে ঢুকেছে, মহিলা এভাবে হাত ইশারা করে কই যা যা, জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়তে পড়তে কিছু কিছু মহিলা আবার বলে হ্যাঁ শেষ, এ মুরগি আসছে কেন, হ্যাঁ শেষ, জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়তে পড়তে আবার থুতুও ফেলাই, ডানে একবার বামে একবার, জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ কয় ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ বান্দা তুমি বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র, জোরে বলেন কার জন্য? খুশি হয় কোন আল্লাহু আকবার। জীবনটা যদি আল্লাহর জন্য হয়, নামাজ যদি আল্লাহর জন্য হয়, নামাজে এদিক সেদিক তাকালে চলবে না, নামাজের দিকেই মনোযোগ দেওয়া লাগবে, জোরে বলেন ঠিক কিনা? এক সাহাবী নামাজ পড়ছেন, ওনার ছোট্ট সন্তানকে অজগর সাপে এসে পেঁচে ফেলেছে, বাড়িতে অনেক লোকজন জমা হয়ে গেছে, অজগরের কাছ থেকে বাচ্চাকে উদ্ধার করবে কেমনে, অনেক লোক একত্রিত হয় অজগরকে কোনো মতে মুক্ত করে সন্তানকে নিয়ে যখন তার কাছে গেছে, কয় তোমার সন্তানকে একটু হলে সাপে গিলে ফেলতো, কয় যে আমি তো নামাজে ছিলাম, আমি কিছুই জানি না। কতখানি একাগ্রতার সহিত নামাজ পড়েছে, খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের নামাজের অবস্থা কেমন? আমির হামজা হুজুর বলেছিল নামাজ পড়তে পড়তে ফ্যান বন্ধ হয়েছে, এক মুসল্লিতে কয় যে ইসরে কারেন্ট যাওয়ার আর সময় পেল না, জোরে বলেন ঠিক কিনা? আব্বা তোমার পায়ে হাত রেখে বলি, আব্বা তোমার একদিন মওত হয়ে যাবে, তুমি না আমাকে বারবার ডেকে হাতে হাত ধরে বলো ভাতিজা মরার পরে জানাজা দিবি, তাইলে তুই কেন নামাজ পড়িস না? আব্বা জুয়াজে তোর পায়ে হাত রেখে আমি তোরে অনুরোধ করব নামাজটা কাজা করবি না? আব্বা পারবি তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? নগর কৌশম্বীবাসীকে আল্লাহ ঘর ঘর থেকে মুসল্লি বানায় দেখ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেখ, কোন আল্লাহুম্মা আমিন। ইয়ে কলিজার টুকরা বাবা নজর করো, অল্প সময়ের ভিতরে শেষ করা দিব। এবার সাহাবী দুজন যখন দাঁড়ায় যায়, দুজন সাহাবী যখন দাঁড়ায় গেছে, দুজন সাহাবা যখন দাঁড়ায় গেছে, একজন আর একজনকে কয় কেন দাঁড়ায় থাকবা, ঘুমায়া পড়ো। একজনকে ঘুমায়া রেখেছে, আর একজন দাঁড়ায় গেছে পাহারা দিবে। এবার অপর ভাই ডাক দিয়া কয় কেন কেন যাতা দাঁড়ায় রাত গুজার করব, আমি তো ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়তে পারি। 2 রাকাত নামাজের জন্য যখন দাঁড়ায় গেলেন মুসল্লা বিছায়া, 2 রাকাত নামাজ যখন মরুভূমিতে দাঁড়ায় পড়তেছে, অনেক দূর থেকে বেঈমান টার্গেট করেছে, কেরে মরুভূমির উপরে কি দেখা যায়, ওটা কি গাছ নাকি বাঁশ নাকি মানুষ, পরীক্ষা করব, এই বলি একটা তীর মেরেছে। সাহাবার বাম বাহুতে ঢুকে ক্ষত হয়ে রক্ত বের হয়ে যায়। আবার একটা তীর মারে, সাহাবীর বাম বাহুতে ঢুকে রক্ত বের হয়। সাহাবী নামাজ ছাড়ে না। এরপরে বেঈমান কয় মনে হয় মানুষ নয় গাছ হবে, কিন্তু শেষবারের মতো তীর মারব, যদি সরে না যায় বুঝবো এটা গাছ, আমিও সরে যাব। আর একটা তীর যখন বেঈমান মারলো, সাহাবীর পিছন দিক দেখে ঢুকে বুক দিয়ে বের হয়ে গেল। এ কলিজার টুকরা বাবা, তারপরেও সাহাবী নামাজ ছাড়ে না। আর আমাদের দেশের মানুষগুলো বলে মসজিদে বড়ই গরম, এসি না লাগালে মসজিদে নামাজের জন্য যেতাম না। জোরে বলেন ঠিক কিনা? সব সুখ দুনিয়াতে নেবেন, জান্নাতের জন্য আর কি রাখবেন? কথা বলেন ঠিক কিনা? প্রিয় বাবারা নজর করেন, কষ্ট করে নামাজ পড়ার দরকার, জোরে বলেন ঠিক কিনা? ইয়ে কলিজার টুকরা বাবা, নজর করো আমার দিকে, অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না। সাহাবী যখন নামাজ পড়ছেন ক্ষত বিক্ষত হয়ে গেল, ফিনকি দিয়ে রক্ত পড়ে, পাশেই যেই সাহাবী ঘুমন্ত, তার চোখ মুখে যখন রক্তের ফোঁটা পড়লো, এবার ঘুমন্ত সাহাবী জেগে গেছে। জাগার পরে দেখতেছে এ ভাই তোমার করুণ অবস্থা, হাত ধরে ঝাঁকি মারে। এবার সাহাবী নামাজটা সমাপ্ত করে দিলেন। কই এ ভাই তোমার এত রকম ভাবে ক্ষত বিক্ষত করলো কেন, তুমি আমারে ডাকো নাই? যেই সাহাবীরে ক্ষত বিক্ষত করলো, ডাক দিয়া কয় ওগো ভাই নামাজ যখন পড়লাম কিরাতের ভিতরে এত মজা, আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে কয় আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজ আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। নামাজ পড়ছিলাম ক্ষত বিক্ষত করলো বেঈমান,
আমি সবর ধরলাম, কেননা আল্লাহ আমার জন্য যথেষ্ট। এ ভাই কেন নামাজ ছাড়বো? যখন কেরাত পড়ছিলাম কোরআনের ভিতরে এত মজা, আল্লাহর কোরআন যখন পড়ছিলাম এত বেশি মজা পেলাম, মনে হয় পড়ছি আর আল্লাহ শুনছেন। আল্লাহর কসম কেটে বলছি রে ভাই, নামাজের ভিতরে তিনটা তীর কেন, তিনটা তীর কেন, তিনটা তীর কেন? আমি সাহাবীকে যদি বেঈমান কেটে কেটে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 100 টুকরা করে দিত, এক মুহূর্তের জন্য আমি নামাজ ছেড়ে দিতাম না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আওয়াজ করে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, জোরে বলতে হবে আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। কেমন করে ঘুমাও দাদা, কেমন করে ঘুমাও চাচা, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, বেঈমান মুসলমান তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এ দাদা এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কত মানুষ ফজরে ঘুমালো, জোহরে জানাজা হয়েছে, এমন মানুষ জোরে বলেন আছে না নাই? এ প্রিয় ভাই, আমার দাদাও দুনিয়া ছেড়ে, আমার নানা নানি চলে গেলেন, মামা চলে গেছে, খালা চলে গেছে, আপনারও মা বাবা কবরে চলে গেল। এ ভাই, মা বাবা কতকাল মাটির কবরে, আপনি তো আরামের গরম লেপ গায়ে দিয়ে ঘুমান, চাইলে আপনার মার জন্য বাবার জন্য কম্বলের ব্যবস্থা কবরে করতে পারবেন না, আপনি চাইলে মার জন্য খানা পাঠাতে পারবেন না, কিন্তু মার জন্য কিছু না পারেন, আজকের নসিহত শেষে একটু প্রাণ খুলে দোয়া করবেন। এ কলিজার টুকরা ভাই, আমার গ্রামের মানুষগুলো যখন মারা যায়, আমার কলিজা যখন ফেটে জার জার হয়ে যায়, গ্রামের মানুষের মৃত্যুর সংবাদ পাওয়ার পরে আমার কলিজা ফেটে জার জার হয়ে যায়। কিছুদিন পূর্বে এক দাদা মারা গেল, এত ভালো একজন মানুষ ছিলেন, মেহের আলী দাদা। আহারে, আবার হাত ধরে কান্ত আর ডাক দিয়া কয়, আমি তো কিছুই জানি না, তুমি হাফেজ মানুষ, তুমি অনেক জায়গায় ওয়াজ করো, মরে যাওয়ার পরে জানাজা দিও, আমার জন্য দোয়া করো। আজ কবরের বাসিন্দা হয়ে গেল, তার কবরে আমি নিজেই নামলাম, কবরে লাশটা শোয়া দিছি, আল্লাহর কাছে দোয়া করেছি, ওগো আল্লাহ, তোমার এই বান্দা তোমার কোরআন পড়তো, মসজিদে খেদমত করেছে, খেদমতটারে কবুল করা নিও, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আজকের মাহফিলও দোয়া করে যায়, নগর কৌশম্বী দক্ষিণ পাড়ার যত মানুষ কবরে চলে গেছে, কেমন করিয়া ঘুমায়া আসমা অন্ধকার কবরে শুইয়া, দিনের পরে রাত্রি আসে মাগো, তোমার খবর কেন আসে না? মা বাবা যাদের কবরে চলে গেল রে, বাড়িতে ফিরে গেলে মাকে আর পাবেন না, বাবাকে পাবেন না। কবরে যারা চলে যায়, জিন্দেগিতে আর ফিরে আসে না, তাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ, এই মজমাকে কবুল করে নাও, কবরে যারা গেছে কবরকে জান্নাতের বাগান বানায় দাও, খুশি হয়ে কোন আল্লাহুম্মা আমিন। আওয়াজ করে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় বাবারা,